পরিবেশ বলতে কি বোঝো, উদাহরণ দাও। প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের দুটি পার্থক্য বর্ণনা করো। তাহলে বন্ধুরা, পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে গঠিত পরিবেশ। তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ গঠিত, যেমন মাটি, পানি, গাছপালা, নদী নালা, ঘরবাড়ি, বিদ্যালয় ইত্যাদি। আচ্ছা, এখন প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে দুটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো। তো তার আগে আমরা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে আর সামাজিক পরিবেশ কাকে বলে সেটা আমরা একটু আলোচনা করব। তো প্রাকৃতিক পরিবেশ হলো যে প্রকৃতির উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, আর মানুষের তৈরি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। যেমন আমি যদি বলি গাছপালা, নদীনালা, খাল, নদীনালা, সাগর, মহাসাগর, মাটি, পানি, আলো, বাতাস, এগুলি নিয়ে তৈরি হয় কি? প্রাকৃতিক পরিবেশ। আর ঘরবাড়ি, বিদ্যালয়, এগুলো নিয়ে তৈরি হয় সামাজিক পরিবেশ। এরপর আমরা একটু পার্থক্যটা পড়ি, তাহলে সহজে বুঝতে পারবো। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত, অপরদিকে মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। আচ্ছা, 2 নম্বর হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, সাগর, মহাসাগর, নদী নালা ইত্যাদি। অন্যদিকে সামাজিক পরিবেশের উপাদান হলো কি? ঘরবাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কৃষি, পরিবহন ব্যবস্থা ইত্যাদি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।